गुड मर्निंग फ्रेंड्स मंगला लाइफस्टाइल चैनल एक नतून ब्लगे तुम्हारे सबाई अनेक अनेक स्वागत और अनेक भालोबासा जानाई। तो आज होच्छे पौष संक्रांति, शुभ पौष संक्रांतिर अनेक अनेक शुभेच्छा बा मकर संक्रांतिও বলতে পারো। তো অনেকেরই সকাল সকাল স্নান করা হয়ে গেছে পুকুরে বা নদীতে, যে যেখানে ইচ্ছা। তো আমাদের এই বছর প্ল্যান আছে নদীতে স্নান করতে যাব। তো এখন বাজছে 7:30 আর এখনও কুয়াশা কাটেনি, দিচ্ছে না, তাহলে কি করে কাটবে, আর ও দিতে পারে সেই অনেক দেরি করে। যাই হোক, তো সকাল সকাল উঠেছি, সোনু এখনো উঠেনি, ঘুমোচ্ছে। তো চলো কাজগুলো আগে সেরে নিই, পরে কথা হচ্ছে। পায়রাগুলো প্রতিদিনই এখানটাতে নামে আর ওই মন্দিরটার ওখানে জল থাকে, জলটা খায়। আর এই দেখো চারদিকে কত কুয়াশা দিয়েছে, মানে কি বলবো, রোদ যতক্ষণ না দিচ্ছে কুয়াশা কমবে না। তো যাই হোক কাজগুলো সেরে নিয়ে আগে বাচ্চাদের খাবারটা করে নিচ্ছি। তো ওরা সকালে সুজি খায়, ওই জন্য সুজি করে রাখছি। এই পিঠেগুলো হচ্ছে আমাদের জন্য বানিয়েছে, মানে আমাদের তো পুর দিয়া পিঠে খেতে নেই, ওই জন্য এই পিঠেগুলোর ভিতর পুর নেই। এটা নারকেল পুরটা একটু বেঁচে আছে, আর এই পিঠেগুলোর ভিতরে পুর আছে। পিঠেগুলো যেহেতু অনেক শক্ত হয়ে আছে, তাই আগে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে, তারপর তেল দিয়ে ভেজে খেতে হবে। নদীতে স্নান করতে গিয়ে সবাই মুড়ি খাবো, তো ওই জন্যই ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। সব কাজ তাড়াতাড়ি হচ্ছে, তো এবার ভাতটাও বসিয়ে দিলাম, রান্না করে যেতে হবে তো ওই জন্য। তো এ দেখো সুজি করেছি, আর সোনু উঠে গেছে ঘুম থেকে, ওর খুব ঠান্ডা লেগেছে আর অনেক দেরিতেই উঠলো। তো এই নাও সুজিটা খাও, তারপর আমরা নদীতে যাব স্নান করতে। তুমি যাবে? তো নদীতে স্নান করতে যাব। তো আজ সোমবার তো ঘরে শিব পূজা আছে, পুজো করতে হবে, ওই জন্য মা আগে স্নান করতে ঢুকে গেছে বাথরুমে, আর আমি এখন যাচ্ছি কাপড় কাচতে। এতগুলো রয়েছে, এগুলো সব ধুয়ে মেলে দেবো। রোদ সেরকম দেয়নি, কিন্তু তবুও ধুয়ে মেলতে হবে। তো জামা কাপড় কাচতে গেছিলাম, এবার তো চলে এলাম। আর ভাত হচ্ছে, ভাতে আলু দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হবে, আর ডাল, আর মাছ এনেছি, মাছটা ভাজবো। তো আগে মাছটা কেটে বেছে নিতে হবে, মাছটা ধুয়ে পরিষ্কার করে নেব। তো ফ্রেন্ডস রান্না মোটামুটি হলো, ভাত, ডাল, মাছ ভাজা আর আলু ভাতে ওটা চটকালাম। আর এখন হচ্ছে ছেলেগুলো সব বাইরে রয়েছে, আর যে আমরা নদীতে স্নান করতে যাব, তো ওই জন্য খাবার, জল, এইসব জামা কাপড় সব নিচ্ছি, দেখাচ্ছি। দেখো এটা তো সব কুড়িয়েছি, আয়না, চিরুনি, তেল, সাবান, জামা, প্যান্ট সব আছে। এটাতে জল, মুড়ি, এ দেখো সব কুড়িয়েছি, ঘুগনিটা কুড়াতে বাকি আছে। আর এই যে দেখো এটা হচ্ছে লেপটা, এটা কালকে তোমাদের দাদা ভাই আর বাবা গিয়েছিল চিঙ্গানি, ওখান থেকে এনেছে, এটা বাবা দিয়েছে। এটা আর ওই যে বালিশ দুটো নামানো আছে। তো ফ্রেন্ডস দেখো আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি। বাবা সাইকেল নিয়ে যাচ্ছে, মা আসছে বললো। দেখো বাবা সাইকেলের ব্যাগগুলো ঝুলিয়ে নিয়েছে, আর দিদি এগিয়ে গেছে, যাচ্ছে। মকর সংক্রান্তির দিনে অনেকেই যায়। এই দেখো এখানে আরেক দল যাচ্ছে, মানে এটা হচ্ছে দিদি ভাসুর এসব আছে, যাচ্ছে তারা চান করতে। কতটা পরিমাণে কুয়াশাটা দিয়েছিল, কিন্তু এখন তো একটু একটু কম লাগছে, তাও দূরেরটা পুরো পরিষ্কার হয়নি, আর রোদটা এখন উঠেছে ভালোই। সবাই জড়ো হয়ে গেছি, তো যাচ্ছি নদীর দিকে। আরো অনেকেই যাচ্ছে, এবার আমাদের আগে আরো 2 ব্যাচ চলে গেল দেখলাম। আর এমনিতে এখন 11টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আর মুড়ি নিয়েছি, দিয়ে খাওয়া দাওয়া হবে, স্নান করা হবে, তারপর একটুক্ষণ বসে আবার ভাত খাওয়ার টাইমে চলে আসবে। আর এখানে দেখো সর্ষে লাগিয়েছে, খুব ভালো লাগে যখন সর্ষেগুলো মানে অনেকগুলো জমি পর পর লাগায়, কিন্তু ওরকম লাগায়নি, এই যে একটা দুটো জমি লাগিয়েছে। তো আমরা নদীটা যাচ্ছি একটা সাঁওতাল পাড়া, তারপরে মাঠ পেরিয়ে যাচ্ছি। তো এই দেখো সাঁওতাল বললে কিন্তু তাদের ঘরগুলোতে কি সুন্দর পেন্ট করে রেখেছে, আরও অনেকগুলো, এই দেখো এটাতে ময়ূর এঁকেছে, ফুল এঁকেছে, ফল এঁকেছে, এই সব এঁকে রেখেছে, দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। গ্রামটা পেরিয়ে গেছি, এবার মাঠে মানে মাঠের মধ্যে যাচ্ছি আর কি। মাঠ পেরোলেই তারপরে নদী পৌঁছে যাব। দেখো এই সামনে এটা ব্রিজটা, এখানে ট্রেনটা আসছে, ওই যে নামার চেষ্টা করছে, কিন্তু এখানে অনেক গর্ত আছে, খাল। দেখি কিভাবে নামবো। দেখো বাবা নেমে আসবে।
আমরা উঠার সময় ওদিকে ঘুরে ঘুরে উঠে যাবো বটে কি? দেখো আমরা নেমে গেছি এখানে সবাই, আর মা নামছে উপর থেকে। জল আছে প্রায় অনেকটাই, এই যে দেখো যাচ্ছে স্রোত। অনেক কষ্টে পেরোলাম, ওটা মাটি আছে ওই জন্য স্লিপ করলো এখানটায়। মা জানে ভালো। এই যে দেখো সবাই এখানে ল্যান্ড করে গেছি, এখানে আমরা ওইদিকে সবাই স্নান করছিল। তো আমার স্নান করা হয়ে গেছে, আর এখানে ক্রিম সব কিছুই এনেছিলাম, চিরুনি, আয়না, ওই জন্য কোনো অসুবিধাই হয়নি। রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এরপর সবাই রেডি হয়ে যাবে, তারপর মুড়ি খেতে দেবে। আর পুচকু এসেছে তার মা বাবার সাথে নদী দেখতে, স্নান করতে নয়। আমি আগে সোনুকে খাইয়ে দিচ্ছি, তারপর খাবো। মাল ট্রেন যাবো, দেখো ঘুগনি মুড়ি মা এখানে দিচ্ছে রেডি করে সবাইকে। বাবার খাওয়া হয়ে গেছে, ছেলেগুলো দুটো খাওয়া হয়েছে। মেলা রয়েছে, খাবো আমরা। তো আমাদের স্নান করা মুড়ি খাওয়া হলো, তো এবার আমরা যাচ্ছি, এখানে কুল আছে, সিয়া কুল, সেই কুল খেতে। আর মকর সংক্রান্তিটা যে পুজো উপলক্ষে হয় সেটা হচ্ছে যে টুসু পূজা বলে। তো এই দেখো একটা বিসর্জন দিচ্ছে, কেমন যার কন্যা করেছে, ওই যে দেখো জলে ভাসিয়ে দিল, ওইটা সারা রাত গান করে পুজো করে, তারপর পরের দিনে ভাসিয়ে একবারে স্নান করে চলে যেতে হয়। এটাই হচ্ছে আসল কারণ। তো এরকম এখানে কুল খেতে চলে এসেছি, কিন্তু বেশি নেই, যেগুলো ছিল তাতে ঝোপে আগুন ধরিয়ে দিয়েছে, সেখান থেকে গোটা কতক তুলে নিলাম। তো এইসব হাতে দেখো তুলে নিয়েছে, এগুলোই ভাগ করে খাচ্ছি সবাই, ভালো লাগছে। ফটো ওঠা হয়ে গেল, এবারে শর্ট রাস্তা ধরে বাড়ি যাচ্ছি। তো দেখছি এখনো একটা টুসু ভাসাতে বাকি আছে, এইভাবে সাজায় দেখো। তো আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া সারলাম। তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে স্নান করে ঘরে এলাম, আসার পর খাওয়া দাওয়া করেছি, তো স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো, মকর সংক্রান্তিতে স্নান করতে যাওয়ার ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আসছি পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।